এটা তো যারা বলছে তারা ক্লিয়ার করা উচিত। এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিংবা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তুলে নেওয়া তো তাদের কালচার। ডেকে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করুক যে তোমরা যে বলছো ডিপ স্টেট হাদিকে হত্যা করেছে, ডিপ স্টেট তোমাদেরকে 29 পর্যন্ত থাকতে বলেছে, সেগুলো ক্লিয়ার করো। আমার মনে হয় আজকে হয়তো এটা এই প্রশ্ন বিএনপির এক এক ধরনের এটা কি বলে সৌহার্দ্যতার কারণে প্রশ্নগুলো আসছে না, কিন্তু একদিন না একদিন এগুলো আসবে। এগুলা এগুলা শেষ হয়ে যাবে না। সরকার পরিবর্তন, এই বিএনপি সরকারই তো শেষ সরকার না, আরো অনেক সরকার আসবে হয়তো ভবিষ্যতে। যেমন 111 যে হয়েছিল, এবং 111-এ যে কুশীলব যারা ছিল, তারা কি কখনো চিন্তা করেছে তাদের বিচার হবে? এরকম আরো একদিন আসবে যখন এই 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, যারা ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতা এসেছিল বলে দাবি করছে এবং প্রকাশ্যে বলতেছে, এবং ডিপ স্টেট তাদেরকে আরো থাকতে বলেছে, তাদেরকে ধরে ধরে তখন জিজ্ঞাসা করা হবে ডিপ স্টেট কারা, তোমার কিভাবে এই ক্ষমতা পরিবর্তন হলো, কিভাবে 24 দিয়ে 71-কে মুছে দেওয়ার প্রচেষ্টা হলো, কিভাবে ডক্টর ইউনূসকে বসানো হলো বাংলাদেশের স্বাধীনতাকে মুছে দেওয়ার জন্য, রিসেট বাটন টিপার জন্য। ইউনূস তো প্রতিটা কাজ, দীপু ভাই কিছুটা বলেছেন, প্রতিটা কাজ করেছে বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে, ইতিহাসকে কিভাবে মুছিয়ে দেওয়া যায়। আপনি খেয়াল করে দেখেন না, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, বঙ্গবন্ধুকে অপমান করা, জাতীয় দিবসগুলোকে মুছে দেওয়া, ইউনূসের কোন কাজটা, এবং স্বাধীনতার যত স্মৃতি বিজড়িত যত জায়গা আছে সবগুলোকে ধ্বংস করা। ইউনূসের প্রচেষ্টাই তো ছিল এটা, যে 71 সাল বলে যে একটা সাল ছিল, এটা এটা এই যে ওই ওই সালের গ্লানি, ওই সালের ওই গ্লানির সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে যাতে আর কোনো কোয়েশ্চেন না করে। তারা এখন উল্টা 24-এ এসে ওই 71-এ যারা ভূমিকা রেখেছিল তাদেরকে, তাদের তাদের ভূমিকা নিয়ে কোয়েশ্চেন তুলছিল। আমি এখানে আনফরচুনেট যে বিএনপিও এইটা সব সময় ভালোভাবে করতে পারছে না, অ্যাক্ট করতে পারছে না, যে তাদের এই 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 71 প্রশ্নে যে বিষয়গুলো, বিএনপি স্বাধীনতার শক্তি অবশ্যই, কিন্তু 24 দিয়ে যে 71 মুছে ফেলার যে প্রচেষ্টা এবং যে কাজগুলো করছে বিএনপির, সেখানে স্পষ্ট করে বলা উচিত। বিশেষ করে সালাউদ্দিন সাহেব কদিন আগে যে কথাটা বললেন, যে 71 সালে যে হয়েছিল, রাজাকারদের মারা হয়েছিল, তাহলে এখন যদি আমি পুলিশ হত্যা বা অন্যান্য হত্যার প্রশ্ন তুলি, তাহলে এটারও বিচার হবে। আমি মনে করি না দুইটার সাথে, এখানে একটার সাথে একটা যায়। একটা হচ্ছে ক্ষমতা পরিবর্তন, আর একটা হচ্ছে রাষ্ট্র পরিবর্তন। রাষ্ট্র পরিবর্তন আর ক্ষমতা পরিবর্তন এক জিনিস না। আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, এটা স্বাধীনতা সংগ্রাম না, এটা হচ্ছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর সংগ্রাম। এক দলকে ফেলে আরেক দল ক্ষমতা আসা, শেখ হাসিনাকে ফেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো, এই যে ডিপ স্টেট যেটা বলছি তাদের নকশা বাস্তবায়ন করা। সো দুইটা জিনিস এক না। এবং ডিপ স্টেট যারা করছে, ডিপ স্টেটের যারা এটার জড়িত জড়িত আছে বলছে, তাদেরকে থাকতে বলছে, আমি মনে করি আগের মতো একই কথাই বলবো, এদেরকে ধরা উচিত, এদেরকে ধরে জিজ্ঞেস করা উচিত যে কারা কারা এটাতে জড়িত আছে এবং কিভাবে এটা ডিপ স্টেটের কার্যক্রম, এটা কিভাবে হলো। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আজকে। এবং ভালোই হলো এক ধরনের, এই বিএনপি সরকার হয়তো তার এটা জিজ্ঞাসাবাদ করবে না, কিন্তু এটা ইতিহাসে দলিল হয়ে থাকবে। এই যে এখন যেরকম 111-এর 2-3 কৌশলীকে ধরছে, তখন এগুলো কিন্তু আবার রেকর্ড হিসাবে সামনে আসবে, তখন জিজ্ঞেস করবে। জি, আমি আমার সম্প্রতি একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, ডাক্তার জাহেদ, তিনি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকেও আমি এই প্রসঙ্গটা জিজ্ঞাসা করছিলাম যে ভবিষ্যতে তাদেরকে আবার কখনো মানি লন্ডারিং বা হত্যা মামলা এই ধরনের কোনো মামলায় তাদের শিওর যে তাদেরকে ধরা হবে না?